গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটা আল্লাহ তাবারক তাআলা বান্দার জীবনের সকল গুনাহ যদি মাফ করে দেয়, সকল অপরাধ যদি আপনার মাফ করে দেয়, কিন্তু একটা অপরাধ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইলে ওই অপরাধটা আল্লাহ নিজে ওয়াদা, আমি কখনো এই অপরাধ তোমাদের ক্ষমা করব না, এবং এই অপরাধের জন্য স্থায়ীকাল, চিরকাল, অনন্তকাল জাহান্নাম তার জন্য নির্ধারণ করা হয়েছে। এই অপরাধটা এমনই এক অপরাধ, যদিও মুসলমানরা প্রকাশ্য স্বীকৃতি দিয়ে না করে, তারপরেও অজ্ঞতাবশত, মূর্খতাবশত, জ্ঞানহীনতার বশত আবার কিছু মানুষ জেনে শুনো এমন কিছু গুনাহ করে বসে, যে গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হয়ে যায়, গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমি আপনাদের মাঝে কাছে একটু জানতে চাই, যেহেতু এখানে সকলে অত্যন্ত মুসলমান, তো মুসলিম সৌখুশ সচেতন মুসলমান, আল্লাহ ভীরু মুসলমান, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বলতে পারেন কেউ গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহটার নাম কি? শিরিক করা। আলহামদুলিল্লাহ, তাহলে আজকের জুমার আলোচনা এটার উপরে হবে, আল্লাহর সঙ্গে শিরিক করা, এর পরিণামটা কি হবে। শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আমাদের আর বুঝার বাকি রইল না, আজকের আলোচনার আলোচ্য বিষয়টা কি হতে পারে। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। এই আল্লাহর সঙ্গে শিরিক যারা করে তাদেরকে আল্লাহ কি করবে না? কখনো ক্ষমা করবে না। এবার আল্লাহ ক্ষমা করবে না কেন, এই মর্মে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই উদাহরণটার মধ্যে টোটাল আলোচনাটা বিরাজমান। আশা করি এই ছোট্ট উদাহরণটা যদি বুঝে আসে, তাহলে আলোচনাটা সহজ সরলভাবে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে বিয়ে করেছেন, আপনাদের যাদের স্ত্রী আছে, আপনাদের স্ত্রী যদি আপনাদের সঙ্গে আপনাদের ঘরোয়াভাবে অনেক ধরনের ভুল ত্রুটি করে, এই ভুল ত্রুটিকে কেন্দ্র করে তারা কি তালাক দেওয়া যাবে? সহজ কথা বলেন, তার কি তালাক দেওয়া যাবে? তালাক দেওয়া যাবে না। কিছু ভুল আছে, এগুলি সচরাচর প্রতিনিয়ত হয়ে তাকে মাফ করে দেয়। কিছু এমন কিছু ভুল আছে যে ভুলের জন্য কখনো তার ছাড় দেওয়া যায় না, কেউ ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী আপনার জামাটা আয়রন, আপনার জামাটা আয়রন করতে যাইয়া কি বলছে? জ্বালিয়ে ফেলাইছে। এখন কি তারা তালাক দেওয়া যাবে? বড় একটা মাছ কিনে আনছে, বিড়ালে বা কুকুরে নিয়ে গেছে, অসাবধানতা বশত, তাই বলে কি তারা তালাক দেওয়া যাবে? নাউজুবিল্লাহ, এটা কখনো হতে পারে না। তারপরে কি বলেন, তার কাছে টাকা পয়সা সোনা গয়না জমা রেখেছে, এটা সে অখেয়াল বশত এগুলো হারিয়ে ফেলেছে, এই জন্য এটাকে কেন্দ্র করে তারা তালাক দেওয়া যাবে? শরীয়ত বা সামাজিক কেউ এটা সাপোর্ট করে? কেউ সাপোর্ট করে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার যে বিছানা, আপনার যে ঘর, আপনি তাকে বিয়ে করেছেন যে অধিকার নিয়ে, সেই অধিকারের মধ্যে যদি, সেই বিছানার মধ্যে যদি সে অন্য পুরুষকে এনে জায়গা দেয়, এখানে কি তারা ছাড় দেওয়ার সুযোগ আছে? এখানে তারা ছাড় দিবেন না কেন? আপনার সঙ্গে শিরিক করেছে। কার সঙ্গে? আপনার সাথে। শিরিক মানে কি? অংশীদারিত্ব স্থাপন করা। এখানে কোনো আপোষ নাই, এখানে কি নাই? কোনো আপোষ নাই। আমি উদাহরণটা এইভাবেই দিয়ে আপনাদেরকে আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনার স্ত্রী আপনার অনেক ধরনের অপরাধ করে ফেলেছে, সমস্ত অপরাধগুলো ক্ষমা ও মার্জনার দৃষ্টিতে দেখা যায়। সমস্ত অপরাধগুলিকে সামান্য একটু পানিশমেন্ট দিয়ে, বকাঝকা দিয়ে এটা থামানো যায়, কিন্তু আপনার বিছানার মধ্যে অন্য পুরুষকে সেই বিছানার মধ্যে সামিল করলে আপনার যেরকম মেজাজ খারাপ হবে, আপনার যেমন মানসিক টেন্ডেন্সির অবস্থাটা যেরকম হাই ভোল্টেজে চলে যাবে, ঠিক আল্লাহর আদালতে দাঁড়িয়ে হাজারো অপরাধ করেছেন, আল্লাহ আপনাকে সকল অপরাধ ক্ষমা করবে, কিন্তু আল্লাহর সমকক্ষ মনে করে আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি আপনি কাউকে সমকক্ষ মনে করে যদি ইবাদত করেন, আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনার রব আপনাকে এইরকম ব্যবহারই করবে। আমি একটা উদাহরণ তো শুধু টেনে নিয়ে আসলাম, এটা কিন্তু অত্যন্ত বুঝলে কিন্তু অনেক দামি একটা উদাহরণ। বুঝলে কি? অনেক দামি একটা উদাহরণ। একটি স্ত্রীকে নানান জীবনে, এই দাম্পত্য জীবনে হাজার হাজার অপরাধ তারা ক্ষমা করে দিয়েছেন। সাংসারিক জীবনে কি? সাংসারিক জীবনে বলেন না কেন? হাজার হাজার অপরাধ ক্ষমা করছেন কিনা? হাজার হাজার অপরাধ, মুখের ভাষা,
কথার আচরণে, তারপরে অর্থনৈতিকভাবে বিভিন্ন দণ্ডির কারণে হাজার হাজার অপরাধ ক্ষমা হয়ে গেছে। কিন্তু এক জায়গায় যদি একটা অপরাধ করে, যে অপরাধটাই কথা ইতিপূর্বে, এখানে কিন্তু তারা কেউ কি করে না, ছাড় দেয় না। ঠিক এটার ক্ষেত্রে আপনার যেরকম মেজাজ, আপনার যে তবিয়ত আপনি হারিয়ে ফেলেন, আপনি সাধারণ মেজাজ আপনি কন্ট্রোলের বাহিরে চলে যায়, ঠিক আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে, সকলে কান খুলে আমি দুইবার বলতেছি, তিনবার বলি, কথাটা বলে গেছে। হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা আপনার আমল নামাগুলো টান দিবার পরে, আমার আপনার কি সকলে বলেন, আমার আপনার কি আমল নামাগুলো টান দিবার পরে, নামাজ পড়েন নাই, মালিক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। যাকাত দেন নাই, ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। আরো অন্যান্য অপরাধ করেছেন, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। শয়তানের তাড়নায় পড়ে অন্যান্য বস্তু খেয়ে ফেলেছেন, নিষিদ্ধ বস্তু খাইয়া পালাইছেন, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমলনামা টান দিয়ে যখন দেখবেন মূর্তির সামনে সেজদা করেছেন, কবরের সামনে সেজদা করেছেন, দরগার কাছে সেজদা করেছেন, গাছের কাছে সেজদা করেছেন, গাছের মধ্যে লতা পাতা তেনা পাতা বান্ধা দিয়ে আসছেন ইত্যাদি, যেগুলি মানুষ শিরিক করে প্রকাশ্যভাবে, এই জাতীয় শিরিক যদি করে থাকেন, আর এগুলি নিয়ে যদি তওবা না করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান, আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে ডিক্লেয়ার দিয়ে গেলাম, আপনার রব কিন্তু কোরআন হাদিসের আলোকে, আমি ডিক্লেয়ার দেওয়া মানে আমার ডিক্লেয়ার নয়, কোরআন হাদিসের আলোকে বলছি, এই অপরাধ আপনার আল্লাহ আপনারা কখনো ক্ষমা করবে না। আল্লাহ তাবারক তাআলা এই জাতীয় অপরাধ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, তাহলে এবার আমরা শিরিক নিয়ে আলোচনা করতে পারি। উদাহরণ শেষ, এবার শিরকের উপর আলোচনা করা যায়। তাহলে এবার শিরকের উপর আলোচনা করতে যে শিরকের যে সফটওয়্যারটা আছে, এখানে যে আলোচনার যে আয়াতগুলি আছে, আসুন আমরা সে আয়াতে কারিমাগুলো আমরা একটা একটা করে তেলাওয়াত করে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহ, নিশ্চয় তোমার আল্লাহ, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না। আল্লাহ নিজেরই কথা, আমি কখনো তাদেরকে ক্ষমা করব না। আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা আমার সঙ্গে শিরিক করেছে, আমার সমকক্ষ মনে করে আমার জমিনের মধ্যে ইবাদত করেছে, অন্য কোন দেব দেবী বা পূজা বা কবর বা ইত্যাদি ইত্যাদি যেটা মানুষ করে থাকে, এমন অপরাধ যারা করেছে, রব্বুল আলামিন ডিক্লার দিয়েছে, আমি এমন মানুষকে কখনো ক্ষমা করব না। আল্লাহ তাবারক তাআলা কথা তাহলে কি শুনলাম? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা এই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, এই শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, রব্বুল ইজ্জত ডাইরেক্ট ডিক্লার দিয়েছে, আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। হে নবী, আপনি এই পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দেন, সকল অপরাধে যদি আমি আল্লাহ ক্ষমা করি, কিন্তু আমার সঙ্গে শিরিক করানোওয়ালা ব্যক্তিদেরকে আমি হাসরের ময়দানে ক্ষমা করব না। একই আয়াতের ধরনে আরেক পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক তাআলা আবার বলছেন অন্য জায়গায়, ইন্নাল্লাহ, নিশ্চয় তোমার আল্লাহ, লা ইয়াগফিরু, মাফ করবেন না, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা আল্লাহর সামনে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সমকক্ষ মনে করে কোন দেব দেবী, মাজার, কবর, তারপরে বিভিন্ন মূর্তি বানিয়া এগুলির সঙ্গে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাবারক তাআলার ওয়াদা, আমি এদেরকে কখনো কশিনকাল ক্ষমা করব না আমার আদালতে তোমরা দাঁড়াইবার পরে। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, কি বলতেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এটা আরো কঠিনতম আয়াত।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ নিজেই কয় ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু কঠিন আয়াত। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম। জান্নাত হারাম আল্লাহ নিজেই কয়। এই কথাটা কি সাধারণ কথা মনে করবেন? আল্লাহ নিজেই কয় ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম যারা আমার সঙ্গে শিরিক করে। কার সঙ্গে? সকলে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, তাহলে তাদের জন্য আল্লাহ কি হারাম ঘোষণা করেছেন? জান্নাত হারাম ঘোষণা করেছেন। এমন কঠিন কঠোরতম আয়াত, এমন কঠিনতম আয়াত আর কোন গুনার জন্য আল্লাহ নাজিল করে নাই। কথা কি বাবা বুঝছেন? এমন কঠিনতম আয়াত কি আর কোন গুনার জন্য আল্লাহ কি করে নাই? নাজিল করে নাই। এটা এত বড় একটা আয়াত হারাম, যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা করলাম যারা আমার সঙ্গে শিরিক করে, আমি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে আমার আদালতে এই শিরিক অবস্থা দাঁড়াইবে, আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। জান্নাত তাদের জন্য হারাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, যারা আমার জমিনের মধ্যে শিরিক করে তারা মস্ত বড় জালেম, আর এই জালেমদের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, বলেন তারা সবচেয়ে বড় কি? কথাটা সকলেই উত্তর দিয়ে। যেমনটি হযরত হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানকে নসিহত করে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানকে যে নসিহত করলেন, এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাবারাক তাআলা কোরআন কারীমের মধ্যে কথাটা উঠিয়ে দিয়েছে। লোকমান হাকিম বলতেছেন, রে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। হে সন্তান, তুমি জেনে রাখো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর জমিনের মধ্যে শিরিক সবচেয়ে বড়, মস্ত বড় অপরাধ। আল্লাহর জমিনের মধ্যে শিরিককারী ব্যক্তি সবচাইতে বড় জালেম। যারা শিরিক করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা শিরিক করে তাদের সবচাইতে বড় জালেম। বলেন সবচাইতে বড় জালেম কে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যারা শিরিক করে। হাকিম লুকমান তার সন্তানকে বলতেছেন, এরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম। সাবধান, তুমি তোমার রবের সঙ্গে কি করিও না? আল্লাহর সঙ্গে শিরিক করিও না। প্রিয় সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমি আল্লাহর কোরআনের আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাহ وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকল অপরাধের জন্য মৃত্যুর আগে তওবা করলে আল্লাহ তওবা ক্ষমা করে দেয়। সকল অপরাধের আগে করার পরে, হাজারো অপরাধ করেছেন, মৃত্যুর আগেও যদি কেউ খালেস নিয়তে তওবা করে, কিন্তু তওবা আল্লাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। তওবা আল্লাহ মাফ কবুল করে, তওবা আল্লাহ কবুল করে তারা মাফ করে দেয়। কিন্তু এখানে সূরাতুন নিসার 18 নম্বর আয়াত মেনশন করে দিলাম। সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে বলছে হ্যাঁ, তওবা তাদের জন্য নয়, তাদের জন্য তওবার দরজা বন্ধ যারা শিরিক করতে করতে, অপরাধ করতে করতে, কুফরি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখন তুমি আইছো তওবা করতে, আল্লাহ তোমার জন্য এখন তওবার দরজা বন্ধ। মুশরিকের জন্য কি? আমার দেশের কথা কচুতে এক জাতীয়
শুনেন, সমালোচনা তো করতেই হয়, যেহেতু মুসলমান দাবি করো যারা শিরিক করে, এদের জন্য তওবার দরজা বন্ধ। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের নামে যে খানকার আসর বসাইয়া তথাকথিত এক জাতীয় ধান্দাবাজেরা, গাঞ্জনীরা, মদনীরা সেখানে সহজ সরল মানুষগুলির ঈমান লুণ্ঠন করে মানুষের কাছ থেকে ঈমান হারা করে কবরের মধ্যে ঢুকায়, মৃত্যুর দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ কয় তাদের জন্য তওবার দরজা বন্ধ। যেমন ঠিক একটা কথা মনে রাখবেন, কথাগুলো পরবর্তীতে আসবে, তারপর এখন কথার প্রাসঙ্গিক কর্মে বলে দিলাম। মোমবাতি, আলো, এই যে ফ্যানের বাতাসটা, এই যে বাতি জ্বলতেছে, এই যে ফ্যান চলতেছে, আচ্ছা বলুন তো এই আলোটা আর এই ফ্যানের বাতাসটা এখন কার জন্য দরকার? মরা মানুষের দরকার না জিন্দা মানুষের দরকার? আমার পকেটে কিছু টাকা আছে, বলেন তো আমার এই টাকাগুলো জিন্দা মানুষের দরকার না মরা মানুষের দরকার? জিন্দা মানুষের দরকার। আমার গায়ে যে জামা কাপড়গুলি আছে এগুলি কি আমার দরকার না আমার বাবা যে মারা গেছে আমার বাবার দরকার? হ্যাঁ, আমার দরকার না? ঠিক উদাহরণ দিয়ে এটাই বুঝাইতে চাচ্ছি, এই ফ্যানের বাতাস আর এই বাতি কোনো কবরের মধ্যে দরকার না, এগুলি দরকার জিন্দা মানুষের। এই জামা কাপড় এই মুর্দা মানুষের দরকার না, এটি জিন্দা মানুষের দরকার। তথাকথিত এক জাতীয় কবরের মধ্যে ফ্যান পর্যন্ত লাগায়, বাতি লাগায়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, গোলাপ জল দেয়, তারপরে কাপড় দেয়, এমন কোনো কিছু টাকার ভান্ডিল পাঠান, ভান্ডিল সোনা গয়না পর্যন্ত কবরের মধ্যে দিয়ে দেয়। কানের দুল, নাকের দুল, হাতের চুড়ি, সোনা, সেই এগুলি পর্যন্ত কবরে, ওই যে বিভিন্ন দরগার এই সিন্দুকের মধ্যে এই সোনা পর্যন্ত পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলে। তো সুতরাং ছাগল জবাই করে কে খায়? মানুষ খায় না, মরা মানুষে খায়? জিন্দা মানুষ খায় না, মৃত মানুষ খায়? তাহলে মরা মানুষের দরগার ভিতরে কবরের নামে, দরগার নামে, খাজার নামে, বাবার নামে, ভান্ডারের নামে, অমকের নামে, তমকের নামে, আরে বেটা কিসের গরু মানত করস? কিসের ছাগল মানত করো? কিসের মুরগা মানত করো? এগুলো খায় কারা? আরব ধান্দাবাজ কুমির সেখানে আছে, এরকম পেট লুয়ে এলে বসে গেছে। ওই কবরের দিকে আমি শাহজালাল মাজারে গেছি, শাহ মাকদুমের মাজারে গেছি, আমি বাংলাদেশের খ্যাতিমা, আল্লাহ আপনাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের খ্যাতিমা বহু নাম করা আউলিয়া কেরামদের মাজারে গেছি। ওরা এসব কোনো সন্দেহ নাই তারা আল্লাহর ওলি ছিল, তারা মর্তে মুজাহিদ ছিল, তাদের কোনো ওয়ারিস রেখে যায় নাই। এই মাজারগুলি কেন্দ্র করে তথাকথিত এক জাতীয় ধান্দাবাজেরা, গাঞ্জনীরা, মদনীরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মুখে দাড়ি নাই, একটা সুন্নাত নাই, আশিক রাসূল নাম দিয়া আপনাদের মতো সহজ সরল মানুষগুলিকে কাছ থেকে গরু, ছাগল, ওট, দম্বা, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি উঠাইয়ে সব বেচে আর বিক্রি করে তারা খায়। এগুলি যারা করে আল্লাহর সঙ্গে নাফরমানি, এগুলি এক জাতীয় শিরিক, এগুলি এক ধরনের কি? এই শিরিক অবস্থায়, এই চিন্তাধারা অবস্থায় এই মাজার আমার কল্যাণ দিতে পারে, এই কবরওয়ালা আমার অকল্যাণ দিতে পারে, এই বিশ্বাস যাদের থাকবে, এই বিশ্বাস নিয়ে যাদের মৃত্যুবরণ মৃত্যুর কাছে এরা যদি ওই মুহূর্তে তওবা করে তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, এটাই বলা হয়েছে। আমি কি আপনাদেরকে কথাটা গছিয়ে বলতে পারছি? কোন কবরওয়ালা, কোন মাজারওয়ালা, কোন পীর আপনার কল্যাণ অকল্যাণের মালিক যদি মনে করে আপনি মৃত্যুর কবলে ঢলে পড়েন, এই বিশ্বাস নিয়ে যদি আপনি তওবা করেন, আল্লাহর কোরআনের কথা, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যুর কাছে আসে তখন বলে আমি এখন ঈমান আনছি, আমারে ক্ষমা করো, ডাইরেক্টলি আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এই চিন্তাধারার কারণে আমি আল্লাহ মৃত্যুর সময় তোমার তওবার দরজাটা বন্ধ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। কথাটা কার? এবার বলতে পারেন কোন সূরার কয় নম্বর আয়াত? সূরাতুন নিসার 18 নম্বর আয়াত।
যাদের সন্দেহ মনে হয় আজকে বাড়িতে যাইয়া আল্লাহর কোরআন খুলে সূরা নিসার 18 নম্বর আয়াত পড়বেন এবং তার তাফসীর পড়বেন, ভিতরে কি ব্যাখ্যা লেখা আছে ব্যাখ্যাগুলি পড়বেন। তাহলে যারা কল্যাণ ও কল্যাণের মালিক বিভিন্ন মাজার পূজা করে, ধান্দাবাজ পীরের মাজা করে, ওই যে আমি একবার ওই মন্ত্রে প্রোগ্রাম করতে যাই, কত বড় জাহেল, বাথরুমের ওয়ালের মধ্যে লিখে দিয়েছে বাথরুমের বিশ্ব আশেকের আছে সম্মেলনে যোগ দিন, বাথরুমের মধ্যে। কত বড় জাহেল, ইনি কত বড় জাহেল, বাথরুমের ওয়ালের মধ্যে লিখে দেয় বিশ্ব আশেকের রাসূলের দরবারে সম্মেলনে যোগ দেন। আমি কি এই দরবার এর নাম বলতে হবে আপনাদেরকে? চিনেন না আপনারা? সকলেই চিনেন। তো কেন বাথরুমের ভিতরে ব্যানারে লিখতে হবে নাউজুবিল্লাহ বলে? সম্মানিত উপস্থিতি, তো যেই কারণে কথাগুলো বললাম, আমার আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিকরত অবস্থায়, চিন্তারত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার তওবার দরজাটা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহ তারে কি করবে না? মাফ করবে না। এবার সকলে এক কণ্ঠে বলেন তো, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। যেমনটি আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যদি কারো কল্যাণ সাধন করি, কেউ তার অকল্যাণ এনে দিতে পারে না। আর আমি আল্লাহ যদি কারো অকল্যাণ কামনা করি, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার কল্যাণ এনে দিবে, তোমার কিছু একটা করে দিবে। এক কথা বলেন, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, সূরা তাওবার পরিপূর্ণ আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতে করতে মৃত্যুর কাছে চলে যায়। হাত্তা ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন মৃত্যুর চিহ্ন সে দেখতে পায়, ক্বালা ইন্নী তুবতুল আন, এখন বলে আমি তওবা করেছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, অথচ তার কর্মজীবনে তিনি কুফরি করেছেন। ফাউলাইকা তাদনা লাহুম আযাবান আলিমা, আমি তাদের জন্য নির্মম যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তবে এই জাতীয় শিরকিয়াতের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে মৃত্যুর কাছে চলে আসলে তওবা করলে আমি আল্লাহ তার জন্য তওবার দরজা বন্ধ। এবার চলে আসি মাঝখানে একটা হাদিসের আলোকে কথা বলি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা আও সুল্লিবতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, ফাঁসির ছুরিতে চড়ানো হয়, টুকরো টুকরো করা হয়, এই জাতীয় মৃত্যুর ভয় যদি তোমাকে দেখানো হয়, তুমি যদি ঈমান এনে থাকো আল্লাহর উপরে, সাবধান, তুমি আল্লাহর সঙ্গে কারো সঙ্গে শিরিক করিও না। বলেন কথাটা কার? কথাটা আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে কতল করা হয়, জবাই করা হয়, আও হুররিকতা আও সুল্লিবতা, যদি তোমাকে কি বলা হয়, ফাঁসির ছুরিতে চড়ানো হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মারানো হয়, যদি তোমাকে টুকরো টুকরো করার ভয় দেখানো হয়, তারপর সাবধান, তুমি আল্লাহর সঙ্গে কারো সঙ্গে কি করিও না, আল্লাহর সমকক্ষ মনে করে কারো সামনে মাথা নত করিও না, প্রণাম করিও না। এই নাকের কপাল, তোমার চেহারাটা তোমার আল্লাহর জন্য নির্ধারণ করে রাখো। এই কপাল আর এই নাক আমি আল্লাহ ছাড়া কাউকে কি করব না, আল্লাহর সামনে আর কারো সামনে আমি মাথা নত করব না। প্রিয় সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা আল্লাহর কোরআন থেকে আরেক আয়াতে কারিমা শুনি। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করতে যাইয়া আল্লাহর সঙ্গে শরীক করিও না। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কি করিও না, কথাটা বুঝেন, ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কি করিও না। ইবাদতের নামে মানুষ মনে করে এটা ইবাদত, ওই যে আগের কথা, তথাকথিত দরগায়, উরুস শরীফে, এগুলি আমার কাছে, আমি এদের প্রতি খুব এই কারণে, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে বেঈমান হয়ে কবরে যায়। দরদ তো আসি, ওরা তো আমার ভাই, ওরা তো আমাদের ভাই। আমার এই দুই চোখ, এই শুনেন, এই যে আমার দুইটা চোখ দেখতে পান না, আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে, আমি আল্লাহর ইজ্জতের নামের কসম দিয়ে আমি আপনাদেরকে বলছি, এই ঘরে দাঁড়িয়ে যদি মিথ্যা বলি, আমার প্রতি আল্লাহ লানত নির্ধারণ করা আছে। যদি আমি মিথ্যা বলি, এই কথাটা
আমি দুইটা চোখ দিয়ে আমি নিজ চোখে দেখেছি কবরের মধ্যে মহিলারা সেজদা দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। কবরের ভিতরে কিসের সেজদা দেব? কবর আমারে কি দিবে? এই পীর আমারে কি দিবে বলো? অথচ আপনার তো অবগত, গত 1 মাস আগেও 18-19 দিন আগেও আমি মদিনায় ছিলাম, প্রায় 20 দিন আগেও আমি মদিনায় ছিলাম। নবীর রওজার দিকে ফিরা এরকম মুনাজাত দিতে দেয় না। এই মদিনার গার্ড বাহিনী, মদিনার আলেমেরা দাঁড়িয়ে থেকে বলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? মদিনার দিদি অনেকে আবেগের বশবর্তী হয়ে এমনি মুনাজাত দেয়, এমনি সুমা দেয়, এটা খাইতে চায়, এটা করতে চায়, নানান প্রকার আছে না কিছু অতি আবেগী। মদিনার ভিতরে দাঁড়িয়ে স্টেট ডাইরেক্ট কিভাবে কিছু লোক নর্মাল, আর যদি অতি আবেগী এইভাবে এদিকে দৌড়াও। বলেন আল্লাহর এই জমিনের মধ্যে তামাম দুনিয়ার পীরগুলি যদি এক পাল্লা উঠানো হয়, তামাম দুনিয়ার পীর, জিন্দা পীর আর মরা পীর যত পীর আছে, আবারও বলি, জিন্দা পীর আর মরা পীর যত পীর তামাম দুনিয়ার মধ্যে আছে, সমস্ত পীরগুলি যদি এক পাল্লা উঠানো হয়, আমার নবীর তো দূরের কথা, নবীর এক পায়ের এক জোড়া স্যান্ডেল যদি এক পাল্লা উঠানো হয়, সম্মানের দিক থেকে আমার নবীর জুতা মোবারক সবচেয়ে দামি হবে। সুবহানাল্লাহ। কিসের দিক থেকে? সম্মান ইজ্জতের দিক থেকে, বরত্বের দিক থেকে আমার নবীর উঠানোর দরকার নাই। আমার নবী যে জুতাগুলি পাওয়া দিছে, আমার নবীর জুতাগুলি এক পাল্লায় উঠালে আর তামাম দুনিয়ার পীরগুলিকে এক পাল্লায় উঠালো, আমার নবীর একজন জুতার সমতুল্য মূল্য নাই। সেখানে আমার নবীর রওজার পাশে কাউকে প্রণাম দিবা, সেজদা দিবা, নবীর দিকে ফিরা এরকম মুনাজাত দিবা, এটা পর্যন্ত সৌদির ওলামায়ে কেরাম আপনাদেরকে করতে দিবে না। আসুন, জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমা, তারপরে কে? হযরত হাসান, হযরত ওসমান, নবীর জলিল কদর সাহাবীরা, নবীর জলিল কদর সাহাবীরা রক্তমাখা শরীর নিয়ে কেউ বা জিন্দা শহীদ হয়ে এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। সেখানে কোনো গম্বুজ নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কোনো গোলাপ জল নাই, কোনো কাপড় নাই, বাতি নাই, কিচ্ছু নাই। সেখানে যদি এইরকম পরিমাণ তথাকথিত কোথাকার কোন ধান্দাবাজ পাগল ছাগল গলার ভিতরে কি বলে মালা লইয়া, তালা লইয়া, ওই তালা লইয়া মজা গেছে এক পাগল, এটা তালাওয়ালা ফির, তালা বাবা, কি বাবা? তালা বাবা। ওই যে ঘোড়াসা এক ফির নাকি ঘোড়া পালতো, সেই ঘোড়াটা মরে গেছে, ঘোড়ার কবর দিয়ে সেটা গম্বুজ মানে সেটা ঘোড়াসা মাজার, ফিরের ঘোড়ার মাজার। কি বলতো? ঘোড়া বলতো, এই ঘোড়া মরে গেছে, এই ঘোড়াটা বানিয়ে এরকম বিশাল গম্বুজ বানাইছে। এই হেরারের ভিতরে মানুষ টাকা দেয়, ফিরের ঘোড়া এখানে। কি অদ্ভুত চিন্তাধারা, নাউজুবিল্লাহ। সুতরাং ইবাদত করতে যাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন না। যত অপরাধ করেছেন জীবনে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ওয়াদা। যত অপরাধ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি সব মাফ করে দেব, কিন্তু সাবধান, আমার সঙ্গে কাউকে শিরিক করিস না। কি করিস না? আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিব না। এবার চলে আসি আল্লাহর কোরআনের আরেকটি আয়াতি কারিমার কাছে। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সুতরাং যেই ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ কামনা করে, আপনারা সকলে কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, আপনাদের আমল নিয়ে দাঁড়াবেন, এই বিশ্বাস কি আপনাদের মাঝে আছে? অনেকে বলে নাই। আপনারা যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কোরবানি ইত্যাদি জীবনে যা কিছু নফল ইবাদত এবং ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত করেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরের ভিতরে ঘরের বাইরে যা জীবনে করেছেন আল্লাহকে ভালোবেসে, বলেন এই আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন কিনা? সেখানে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ও মানুষ, তোমরা তোমাদের জীবনে আমালুন সালিহান মানে নেক আমল যা করেছো, ভালো কাজ যা করেছো, এই কাজগুলি নিয়ে যদি তোমরা আমার কাছে দাঁড়াবার যে চিন্তাধারা তোমাদের মাঝে আছে, সেই চিন্তাধারার মধ্যে যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আমলের মধ্যে যেন কোনো সাবধান, কোনো শিরিক যেন খুঁজে না পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন না? বলেন কথাটা কার?
কথাটা কি আপনাদের কাছে 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত। কি সুন্দর কথা, যে তোমরা তোমাদের জীবনে যা আমল করেছো আমলগুলি নিয়ে তো আমার কাছে দাঁড়াইবা, তো দাঁড়াইবা ভালো কথা। আল্লাহ কি সুন্দর উপদেশ দেয়, ফামান কানা ইয়ারজু, যারা আমার কাছে ফিরে আসবা, যারা আমার কাছে দাঁড়াইবা লিকা রাব্বিহি, তোমার রবের কাছে, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা যে আমল সালিহ করতেছো, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান তোমাদের আমলের মধ্যে যদি শিরক খুঁজে না পাওয়া যায়। এটা কি কিছু ইঙ্গিত বহন করে কিনা আল্লাহ বলেন? আপনাদের কথার মধ্যে কিছু ইঙ্গিত বহন করে কিনা? করে না? অবশ্যই কিছু ইঙ্গিত বহন করে। আপনারা যারা এয়ারপোর্টে গেছেন, বিভিন্ন রাষ্ট্রে গেছেন, আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়, তোমরা তোমাদের মাল সামানের মধ্যে যা কিছু রাখো না কেন, সাবধান এই মালের মধ্যে যেন গাঞ্জার প্যাকেট খুঁজে না পাওয়া যায়, সৈন্যের বাদ যেন খুঁজে না পাওয়া যায়। আমার মেশিন দিয়ে যদি অবৈধ কোনো মাল খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু তোমার মাল ছাড়া হবে না, তোমারও ছাড়া হবে না। এই যে জবাব দেন, কোথায় ইনফরমেশন দেয়? এয়ারপোর্টে চেকিং করে কি কয়, তোমার আমার রাষ্ট্রীয় আইনে কোনো অবৈধ মাল যেন এটার ভিতরে কি বলে, আমার রাষ্ট্রীয় আইনে কোনো অবৈধ মাল যেন এই গাড়ির মধ্যে, এই প্যাকেটের মধ্যে যেন খুঁজে যদি পাওয়া যায়, কি হইব? মালও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। এটাই যদি দুনিয়ার এয়ারপোর্টের চেকিংয়ের অবস্থান, এটা নিয়ম থাকে, তাহলে তোমার আল্লাহ সেই কথাটাই বলে দিয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। এই দুনিয়া থেকে যখন আখিরাতের ময়দানে দাঁড়াইবা যে আমল নিয়ে, যে আমলের ঘাটতি নিয়ে, সে আমলের ঘাটতির মধ্যে যেন সাবধান শিরক যেন খুঁজে না পাওয়া যায়। এবার আল্লাহু আকবার বলবেন না? বলেন আমি আর কি উদাহরণ দিব, আমি আর কি উদাহরণ দিব বলে? তাহলে আমরা যে আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবো, ওই আমলের মধ্যে যেন কি খুঁজে না পাওয়া যায় বলেন? আল্লাহর সঙ্গে যেন শিরক খুঁজে না পাওয়া যায়। আসুন আল্লাহ তাবারক তাআলার কোরআন থেকে আমরা আরো আয়াতে কারিমা শুনি। রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকতারুহুম মুশরিকিন। এই আয়াতে কারিমাটা অনেক জায়গায়, অনেক আঙ্গিকে, অনেক আল্লাহ বর্ণনা করেছেন। একই আয়াত আল্লাহ পাক কুল সিরু ফিল আরদ, আমার জমিনের মধ্যে ভ্রমণ করো, আমার জমিনের মধ্যে দেখে আসো। ভ্রমণ করতে, দেখতে, এটা আল্লাহ নিজেই কইছে আপনাদেরকে জমিনের মধ্যে সফর করতে, ভ্রমণ করতে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাইতে, এক দেশ থেকে আরেক দেশে যাইতে। বলেন কথাটা কে বলছে? কুল সিরু ফিল আরদ, আমার জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু, তাকিয়ে দেখো। কি তাকাইবা? এই আয়াতের লাস্টেটা ভিতরে আল্লাহ সেন্টেন্সটা পাল্টিয়ে দিয়েছে। আমার জমিনের মধ্যে যারা জালেম ছিল, স্বৈরাচার ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, এই জুলুমবাজগুলির সাথে আমি কি ব্যবহার করেছি তাদের দেশটা দেখে আসো। আদ জাতির সঙ্গে, সামুদ জাতির সঙ্গে, লুত জাতির সঙ্গে, সাদ্দাতের সঙ্গে, নমরুদের সঙ্গে, ফেরাউনের সঙ্গে যুগ যুগ ধরে এই জাতীয় জালেমদের সঙ্গে কি ব্যবহারটা করে আইছি দেখাই। এরপরে তোরা করিস, এদেরকে আগে দেখা। একই আয়াতের আরেক জায়গা কয় কানা আকতারুহুম মুশরিকিন, এক আয়াতের শেষ অংশে কয় এই আমার জমিনের মধ্যে যারা মুশরিক ছিল, মুশরিক শিরক করত, এদের সঙ্গে কি ব্যবহার করছি দেখা। এখনো পৃথিবী জমিন খনন করলে, আরব দেশের এখনো জমিন খনন করলে, সাহারা মরুভূমির দেশ খনন করলে এখনো ভিতরে নাকি শহরের মূর্তি পাওয়া যায়। শহরের এমন কোন নগ্নতার ছবি নাই ওই মূর্তির মধ্যে ছিল না। ইউটিউবে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আপনারা খুঁজে পাইবেন। এমন কোন নগ্নতার মূর্তি নাই, মূর্তির ভিতরে ওরা ওই নগ্নতার চিহ্ন দেখাইয়া তারা এগুলিকে তৎকালীন জমানা, বিগত আমার রাসূলের দুনিয়াতে আসার আগেও হাজার হাজার বছর আগে ওরাও নষ্টামি কম ছিল না, পথভ্রষ্ট ওরা এই জাতীয় নগ্নতার পূজা করত। আল্লাহ কয় এইদের সঙ্গে আমি কি ব্যবহারটা করেছি, যে দেখায় তাদের ইতিহাস জেনে, তাদের ইতিহাস জেনে আসো। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সঙ্গে কি ব্যবহারটা করেছি দেখায়। কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আমি পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে কি ব্যবহারটা করেছি দেখায়।
আমি তো সে আল্লাহ। আল্লাহকে আমি তোমাদের সে আল্লাহ। মনে রাখো, যে যাই করো না কেন, আমার জমিনের ভিতরে কাউকে থাকার পাওয়ারিটি আমি কাউকে দেই নাই। এই একমাত্র যিনি থাকবেন, যিনি অক্ষয়, যিনি অভয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীব, যিনি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি ছাড়া আসমান জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। জবাব দেন, কেউ থাকতে পারবে পারবে না। তাহলে আল্লাহ পাক বলছেন সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করে দেখে আসো আমি তাদের সঙ্গে কি আচরণটা করে আসছি। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা বলেন তো, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয়টা জানি কি ছিল? শিরক। আল্লাহর সঙ্গে শিরিক করলে এর পরিণামটা কি হবে, এই সম্পর্কে মাত্র কোরআনের 2-4টা আয়াত তেলাওয়াত করে শুনেছি, বেশি তো বলতে পারি নাই। আয়াত তেলাওয়াত করলে ওই আয়াতের বাহ্যিক কথা বললে সময় চলে যায়, তাই না? আয়াত নিয়ে একটু পর্যালোচনা করলে কি চলে যায়? সময় চলে যায়। তাহলে শিরিক সমস্ত গুনার মধ্যে শ্রেষ্ঠ গুনাহ, বড় গুনাহ। এই বড় গুনাহটা নিয়ে আমি আগামীর জুমার দিনও আলোচনা করব, আরো তত্ত্ববহুল আলোচনা আছে। সর্বশেষ আগামী জুমার দিনে ইনশাআল্লাহ হাজির একটা গুরুত্বপূর্ণ কথা বলার মধ্যে কথাগুলো বলবো। মানুষ নিজেদের অজান্তেই কথার মাধ্যমে অসংখ্য শিরিক করে বসে, অসংখ্য কথা বলে ফেলে। এই কথাগুলো কি কথা আপনারা বলেন, প্রতিনিয়ত বলেন, প্রতিনিয়ত বলেন। যেমন আপনারা বলেন আল্লাহ লাগে, ইল্লো লাগে, এটা একটা শিরিকতের ভাষা। ইল্লা কি? আল্লাহ লাগে, বলেন আল্লাহ লাগে, ইল্লা লাগে, এটা কি ভাষা? শিরিকের ভাষা। আমরা অনেকে বলি আল্লাহ উপরে, আল্লাহ নিচে আপনি, এটা একটা শিরক। আল্লাহ উপরে, নিচে আপনি, মানে ওই আল্লাহ ফের, আল্লাহ উপরে আছে, এখানে আপনি ছাড়া আর কেউ নেই আমার। নাউজুবিল্লাহ। এই কথাবার্তার মধ্যে কি হয়? শিরিকের ঘেরান পাওয়া যায়। তো এগুলি আপনাদেরকে সচেতন হওয়ার জন্য, কি হওয়ার জন্য বলেন, কি হওয়ার জন্য? একটু সচেতন হওয়ার জন্য, এই জাতীয় কথাবার্তাগুলিকে এড়িয়ে চলার জন্য, সচেতন কথাবার্তা বলতে যে যেন আল্লাহ সমকক্ষর কোনো শব্দ যেন উচ্চারণ না হয়ে যায়, এই সম্পর্কে ইনশাআল্লাহ হাজির আগামী জুমার দিনে আমি আপনাদের মাঝে আলোচনা করব। একান্তই প্রয়োজন এই কথাগুলি শোনা। এই কথাগুলি শোনার ক্ষেত্রে যে অনুরোধ করবে, একটু আগের ভাগে চলে আসুন, একটু আগের ভাগে চলে আসুন। ইভেন আপনাদেরকে আরও দাওয়াত দিচ্ছি, আরেক ভাইকে দাওয়াত দিয়ে আনার জন্য অনুরোধ করব। এটা আপনার ইমানি দায়িত্ব। আরেক ভাইকে এই শিরকিয়াতের কথাবার্তাগুলো শোনার জন্য, এই আচরণ থেকে ফিরে আসার জন্য আরেক ভাইকে দাওয়াত দিয়ে আনার জন্য। ও যুবক ভাইরা, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব।